রাজধানী তেজগাঁও থেকে মহাখালী যাওয়ার সময় আইনি জটিলতায় পড়েছিলেন আলোচিত মডেল হিরো আলম। হেলমেট না থাকায় তাকে বহনকারী মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয় ট্রাফিক পুলিশ। আর এ ঘটনায় তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, আমি তো সাধারণ মানুষ, তাই আমার দোষ। অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৩টায় তেজগাঁও সিগন্যালে হেলমেট ছাড়া মোটরসাইকেলে থাকা হিরো আলমকে আটকায় ট্রাফিক পুলিশ। আর এ সময় তাকে বহনকারী মোটরসাইকেল চালককে ১,২০০ টাকার মামলা দেওয়া হয়। এ বিষয়ে হিরো আলম বলেন, আমার নতুন গানের শুটিং চলছে, সেই শুটিংয়ে যাচ্ছিলাম আমি, আমার কাছে হেলমেট ছিল না, বাইকটা তো আমার পার্সোনাল না, ভাড়া গাড়ি, তেজগাঁও দিয়ে যাচ্ছিলাম, শুটিং যাওয়ার সময় তো হেলমেট থাকে না, স্টপেজে পুলিশ আমাকে ধরেছে, বাইকারকে ১,২০০ টাকার মামলা দিয়েছে। কয়েকদিন আগে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে সমালোচনার শিকার হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ প্রসঙ্গটি নিয়ে হিরো আলম বলেন, মন্ত্রীরা হেলমেট ছাড়া গেলে যদি দোষ না হয়, আর আমরা গেলে দোষ কোথায়? আইন ভঙ্গ করলে সবাইকে তার আওতায় আসা উচিত। তাছাড়া উনি মন্ত্রী, ওনাদের হাতে ক্ষমতা, তাই পুলিশ ওনাকে কিছু বলেনি। আর আমি গিয়েছি, কিন্তু আমি সাধারণ মানুষ হিরো আলম, এই জন্য আমাকে ধরেছে, এটাই আমার দোষ। আর এদিকে মিউজিক ভিডিও শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর বনশ্রীতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হিরো আলমের সহকারী নজরুল ইসলাম বলেন, বিকেলে একটি অ্যালবামের জন্য মিউজিক ভিডিও শুটিং করছিলেন হিরো আলম। এ সময় তার বাম হাতে রড ঢুকে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।